আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, সমস্যা আছে। কি সমস্যা? একটু পার্সোনাল সমস্যা। বল না, আমাকে একটু শুনি কি সমস্যা। আজকে একজন সফল পিরিয়ড ব্যবসায়ীকে রোস্ট করব। মানুষ তো সমালোচনা করবেই। পিরিয়ড অফার ভাইরাল হওয়ার কারণই হইল পিরিয়ড। আমি বিশ্বাস করি না। কি সমস্যা? একটু পার্সোনাল সমস্যা। বল না, আমাকে একটু শুনি কি সমস্যা। পিরিয়ড না হইলে মনে হয় খালাম্মা ভাইরালই হইতে পারতো না। কথা সত্য। মানে খালাম্মার যে একারই পিরিয়ড হয় এটা টিকটক না থাকলে বুঝতে পারতাম না। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। খালাম্মার যে পিরিয়ড হয় এই সমস্যার কারণে আসলে খালাম্মা রোজা রাখতে পারে না। কথা সত্য। কেন রাখোস নাই? সমস্যা আছে। কি সমস্যা? একটু পার্সোনাল সমস্যা। বল না, আমাকে একটু শুনি কি সমস্যা। এখন আমাদের বাচ্চা টিকটকার অর্ণব বিবো খালাম্মার মুখ থেকে শুননাই ছাড়বো যে কিসের জন্য সে রোজা রাখতে পারে না। এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায়। ও আচ্ছা, মানুষকে বোঝানোর জন্য পিরিয়ড আবার পিরিয়ড ভাইরাল করে দিছে। আহারে, কত সচেতন নাগরিক আমাদের পিরিয়ড আফা। একবার আফা একবার খালাম্মা ডাকার কারণ হচ্ছে এরে আমার ভিডিও মনে হয় না, মেয়েও মনে হয় না। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। মানে ভাই একটা কথা চিন্তা করে দেখেন, মন মাইন্ড কতটা লুচু হলে অন্দর মহলের কথা বলতে পারে। আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। ঠিক আছে, মেয়েরা বুঝবে। এখন তোমার পিরিয়ডের খবর যে জনগণ রে দিতাছ, তোমার কি কিঞ্চিত পরিমাণ লজ্জা শরম নাই? এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। প্রথম রোজা যে রাখতে পারো নাই কোন সমস্যার কারণে জাতির তো সেটা জেনে গেল। তো বলছিলাম কি পিরিয়ড কি এখন বালা হইছে না, মানে এখন কি রোজা ঠিকঠাক মতো রাখতে পারেন? আমি বলুম না। কতটা নির্লজ্জ হইলে পরে নিজের গোপন কথা টিকটকে আইসা ভাইরাল হওয়ার জন্য শেয়ার করতেছে। নির্লজ্জের মতো তো নিজের গোপন কথা ভাইরাল করতেছে, আবার বলতেছে ওমর ভাইয়ের পরে সেই নাকি দ্বিতীয় ব্যক্তি যে 18 দিনে 1 মিলিয়ন প্লাস ফলোয়ার আনছে। কারণ ওমর ভাইয়ের পর দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। তো বলছিলাম কি খালাম্মা, নিজের পিরিয়ড দেখাইয়া ভাইরাল হইয়া 1 মিলিয়ন ফলোয়ার আনছো, আবার নিজে গর্ব করতাছো, লজ্জা করে না? টিকটকাররা শেষরা হয় এটা জানতাম, কিন্তু এর মতো যে বেহায়া হয় এটা তো জানতাম না। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। মানে উপরে নিচে মাঝখানে কি হয় না হয় সবকিছু দিয়া টিকটক ভিডিও বানায় শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। ইফতারি বানাইও। রোজা রাখে না, আবার ইফতারি খাইতেছে জানতে। তো বলছিলাম কি মামুনি, কাজের পরে যে হাঁটতে পারো না, ওই টিকটক তো পাবো আশা করাই যায়, ঠিক না? যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন। আচ্ছা, আমি যেটা করতেছি এটা কি সমালোচনার কাতারে পড়ে? যদি পড়ে তাহলে স্বপ্ন কি শুনি। যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাইলে তো আমি বাইরে লয়ে যাবো। এই স্বপ্ন নিয়েই হাজারো মানুষ সমালোচনা করতেছে। তাই নাকি মামুনি? নিজে তো নিজের মান সম্মান খাইয়া পিরিয়ডের দুহাই দিয়া ভাইরাল হইছো, ওই লজ্জা শরম তো নাই, আবার বলতেছো তোমার রিপ্লাই ভাইরাল হওয়ার আশায় তোমারে সবাই সমালোচনা করে। তোর মুখে এই হাসিবের নাম নিলেই সাথে সাথে গোসল দিয়া পাক পবিত্র হওয়া লাগবো। কথা সত্য। আর তোরে দিয়া ভাইরাল হওয়ার কথা তো বহু দূরের কথা। আচ্ছা, তোর মতো নষ্ট টিকটকারের চেয়ে গ্রামের এই গানই বালা। 30 রোজা আয়সা পড়ছে বাজারে যাও তাড়াতাড়ি, কি আমি রান্না করব বলো না কেন তুমি, কি আমি রান্না করব বলো না কেন তুমি। গ্রামে ওয়াইফাই দেওয়া লস হয় নাই, বরঞ্চ শহরে ওয়াইফাই দিয়াই দেশটাকে বস্তি বানাইছে। ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের দেখানোর জন্য। আর আমার সাথে থাকতে চাইলে, পরবর্তীতে এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।